হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো চারদিকে আরেকটা নতুন কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, সিকান্দার ভার্সেস বরবাদ মুভি। ভাই লিটারেলি রিয়েলি? আচ্ছা, এই কথাটা কেন বললাম? আর আজকের আমাদের ভিডিওর টপিকই হবে সিকান্দার এবং বরবাদের মধ্যে কোন মুভিটা বেস্ট। এবং তোমাদেরকে আজকে এমন কিছু আননোন ফ্যাক্ট জানাবো এই দুইটা মুভি সম্পর্কে, যেগুলো জানার পর তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই লিটারেলি। হ্যাঁ, এখন আর বকবক করব না। আমরা প্রথমে হচ্ছে আমাদের সিকান্দার যে ফিল্মটা আছে এটার টিজারটা দেখবো, দেন আমাদের বরবাদ মুভি টিজারটা দেখবো। তোমরা দেখবা, আমরা দুজন মিলে তারপর দেখবো, এবং এরপর আমরা আননোন মাইন্ড ব্লো করার মতো কিছু ফ্যাক্ট জানবো। তো চলো, একটু সময় আর নষ্ট করব না, আমরা আমাদের ডিরেক্ট একদম ভিডিওতে চলে যাচ্ছি। दादी ने नाम सिकंदर रखा था। दादा ने संजय और प्रजा ने राजा साहब। अपने आप को बहुत बड़ा सिकंदर समझता है। इंसाफ दिलाएगा तू? इंसाफ नहीं, साफ करने आया हूं। নাইস। कायदे में रहो, फायदे में रहो, वरना शमशान या कब्रिस्तान में रहो। ও ডায়লগ। तुम्हारे दुश्मनों में तुम इतने पॉपुलर हो। इतनी तो पॉपुलैरिटी है। আচ্ছা, আমরা এখন সিকান্দারের টিজারটা দেখে ফেলছি। এখন আমরা আমাদের বরবাদের টিজারটা দেখব। তারপর আমরা আসল যে টপিক আছে, আলোচনা আছে, সেটাই কিন্তু চলে যাব। একটু ওয়েট করো, অনেক কিছু জানতে পারবা, রিয়েলি অনেক কিছু জানতে পারবা। চলো বরবাদের টিজারটা দেখে নিই আমরা আরেকবার। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আইএস তিনটে ভাই ভুল জানোয়ার। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জিল্লা মাল দে। জোস। আমরা এখন সিকান্দার মুভির টিজারও দেখছি এবং বরবাদ মুভির টিজারও কিন্তু আমরা দেখে ফেলছি। এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, সবারই প্রশ্ন, যে আসলে কোন মুভিটা বেস্ট, মানে সিকান্দার অর বরবাদ, কোনটা বেস্ট? এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কি কম্প্যারিজন করাটা আসলে কি যৌক্তিক? কেন এই কথাটা বলতেছি? আপনারা টিজার দেখছেন, টিজারটা দেখার পর আপনাদের একেকজনের কাছে একেকটা ভালো লাগতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। যেমন আমার কাছে বাংলাদেশী ফিল্ম হিসেবে, বাংলাদেশী মুভি প্রোডাকশনের এতটা অস্থির লেভেলের যে বরবাদের মতো একটা মুভি রিলিজ করতে পারবে, একটা প্রোডাকশন যে ক্রিয়েট করা তো সক্ষম হইছে বাংলাদেশ মুভি প্রোডাকশন, এটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা প্রাউডের ব্যাপার আমাদের কাছে, আমাদের বাংলাদেশীদের কাছে। এখন আমরা সেদিকে যাব না, আমরা কিছু আননোন বা ভালোভাবে ইগনোর করা হইতেছে এরকম কিছু বিষয়ের দিকেই যাব। আচ্ছা, প্রথমেই আসেন আমরা সিকান্দার মুভি এবং বরবাদ মুভির কিছু ডিটেইল নিয়ে আলোচনা করি। প্রথমত আসি সিকান্দারের দিকে। সিকান্দার মুভি হচ্ছে একটা ইন্ডিয়ান ফিল্ম।
এটার মুভি প্রোডাকশন ইন্ডিয়া থেকে করা হয়েছে। এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। তারপর হচ্ছে এটার স্টার মেইন অ্যাক্টর হচ্ছেন সালমান খান, এবং এটা কিন্তু অল ওভার দ্য ইন্ডিয়া এটা কিন্তু বক্স অফিসের মধ্যে এটা রিলিজ করা হয়েছে, এবং এটা হিন্দি ল্যাঙ্গুয়েজে সারা ইন্ডিয়ার মধ্যে, পুরো ইন্ডিয়ার মধ্যে কিন্তু এটা দেখা হয়েছে। আচ্ছা, এবং এটা হচ্ছে, এগুলো হচ্ছে নর্মাল ডাটা। এরপরে আসি আমরা বরবাদ মুভির মধ্যে। বরবাদের আমাদের মেইন অ্যাক্টর হচ্ছেন মেগাস্টার সাকিব খান। দ্বিতীয়ত এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, অর্থাৎ ভাষা হচ্ছে বরবাদ মুভির বাংলা, যদিও এখন বাংলায় আছে, পরবর্তীতে হয়তো বা হিন্দিতে করা হইতেও পারে, ওটা কি এখন আমরা পর্যন্ত জানি না, বাট স্টিল নাও এখনো পর্যন্ত কিন্তু বাংলাতেই আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা বাংলাদেশের মুভি প্রোডাকশনের বানানো একটা ফিল্ম। আচ্ছা, এই সকল কিছু কিন্তু আমরা সবাই জানি, এই সকল কিছু নর্মাল বিষয়, এগুলো সবাই বুঝে। কেউ যদি ফিল্মটাকে ঠিকভাবে হালকা একটু অবজার্ভ করে তাহলে বুঝতে পারবে। এখন এইটা ব্যাপার না, ব্যাপারটা হইতেছে অন্য। এখন আমরা যদি জাস্ট গুগলে গিয়ে সার্চ করি একটা বিষয়, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন সিকান্দার মুভির বাজেট লিখে, সিকান্দার মুভি বাজেট, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে সিকান্দার মুভির বাজেট এত বেশি ছিল। সিকান্দার মুভির বাজেট ছিল ৩০০ কোটি। ৩০০ কোটি, ১ কোটি ২ কোটি না, ১০ কোটি ২০ কোটিও না, ৫০ কোটিও না, ৩০০ কোটি ইন্ডিয়ান রুপিস। ৩০০ কোটি ইন্ডিয়ান রুপিস খরচ করা হয়েছে এই সিকান্দার মুভির মধ্যে। এর যে প্রোডাকশন, ভিজুয়ালাইজেশন, স্টান্ট, এভরিথিং সব কিছুতে কস্ট হয়েছে, খরচ হয়েছে আপনার ৩০০ কোটি টাকা। আচ্ছা, এই যে বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন আসি হচ্ছে আমাদের বরবাদ মুভির বাজেটটা কত। গুগলে গিয়ে এটা সার্চ করলেও পেয়ে যাবেন। আপনারা জেনে অবাক হবেন যে বরবাদ মুভির মধ্যে ১৮ থেকে ১৫ কোটি টাকা, ইন্ডিয়ান রুপিসও না, টাকা, ১৮ থেকে ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে, এবং এটা দিয়ে ট্রাই করা হয়েছে ম্যাক্সিমাম আউটপুট যাতে নিয়ে আসা যায়। এখন আপনারাই চিন্তা করেন, একটা মুভি যেখানে খরচ করা হয়েছে ৩০০ কোটি ইন্ডিয়ান রুপিস, বাংলা টাকায় যা দাঁড়ায় প্রায় ৩৫০ কোটি টাকার কাছাকাছি সম্ভবত, যদি আমি দেখি নাই, আপনারা দেখে নেবেন। আর অন্যদিকে আরেকটা মুভি হচ্ছে, যেটা হচ্ছে মাত্র ১৫ থেকে ১৮ কোটি টাকা খরচ করা হয়েছে। আর এর থেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা ৩০০ কোটি টাকা, অর্থাৎ সিকান্দার মুভি প্রোডাকশন, ইন্ডিয়ান মুভি প্রোডাকশন, বলিউডের মুভি প্রোডাকশনটা কিন্তু অনেক বড়, এবং তাদের ইকুইপমেন্ট বলেন, তাদের কাস্টিং বলেন, তারপরে আপনার লোকেশন চুজ করা অথবা ম্যানেজিং, এভরিথিং এর দিক দিয়ে কিন্তু ইন্ডিয়ার বলিউডটা কিন্তু আপনার সিকান্দার মুভির সাইডটা কিন্তু বেশি ভারী, অর্থাৎ এটা উপরের দিকে আছে। আর অন্যদিকে বাংলাদেশের মুভি প্রোডাকশনের বরবাদ মুভি কিন্তু ম্যাক্সিমাম ট্রাই করছে তাদের সব, যত তাদের নেটওয়ার্ক আছে প্রত্যেকটা ব্যবহার করে, এবং ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসার। বা আমি জানি যে আপনারা টিজারটা দেখার পর আসলে অনেকের কাছেই, আমার ব্যক্তিগত কাছে অনেকের কাছেই বরবাদ মুভিটা মনে হচ্ছে যে অনেক ভালো হবে। হ্যাঁ, ভালো হইতেই পারে। এটা মুভিটা রিলিজ হলে আমরা বুঝতে পারবো, কারণ টিজারের মধ্যে আমাদের সবার একদম পাগল করে ফেলছে, আমাদের সবার একদম ভালোবাসা নিয়ে নিছে। আচ্ছা, এখন ধরলাম যে মুভিটা রিলিজ হওয়ার পরে টিজারের মতো সেরকম একটা ভাইব আমরা পাই নাই, ধরলাম। কিন্তু এখানে কিন্তু সিকান্দারের কিন্তু ভিজুয়ালাইজেশন, গ্রাফিক্যাল, স্টান্ট, এভরিথিং দিয়ে কিন্তু কিছু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিল করার ট্রাই করছে। ঠিক আছে? এখন মুভিটা রিলিজ হওয়ার পর বরবাদ মুভিটা দেখার পর যদি বলি যে, নাহ, মনে করছিলাম বরবাদ মুভিটা সিকান্দারের আ থেকে বেশি ভালো হবে অথবা সিকান্দারের সমান হবে। এটা কি মানা যাবে? এটা কি যৌক্তিক? আপনারাই চিন্তা করুন। কোথায় ৩০০ কোটি টাকা খরচ হইছে, আর কোথায় মাত্র ১৮ থেকে ১৫ কোটি টাকার মধ্যে এভরিথিং ম্যানেজ করে একটা বেস্ট প্রোডাকশন তৈরি করার ট্রাই করা হইছে। ঠিক আছে? এই সকল ফ্যাক্ট গুলো সবাই কেন ইগনোর করতেছে আসলে আমি বুঝতেছি না। তবে আমি অ্যাজ এ বাংলাদেশী হিসেবে, আমি টু মাই অল বাংলাদেশি ভিউয়ার্স, আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আমাদের বাংলাদেশি মুভি প্রোডাকশন থেকে কিন্তু এক্সট্রিম লেভেলে ট্রাই করা হয়েছে যে একটা ভালো একটা এন্টারটেইনমেন্ট ফুল এবং থ্রিলিং একটা মুভি আপনাদেরকে যাতে দেয়া যায়। আপনারা কিন্তু এটা রিলিজ হলে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখবেন। পাইরেটেড সাইট থেকে দেখবেন না, অবশ্যই থিয়েটার থেকে দেখবেন। এবং এখন পার্সোনাল মতামত, আমি কিন্তু আমার যে ডাটা ইনফরমেশন আছে সবকিছু আপনাকে জানাই দিছি। হ্যাঁ, আমার কাছে বরবাদ মুভিটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনাদের কার কি ওপিনিয়ন আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, এবং এর থেকেও যদি কোনো আননোন মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট যদি আপনাদের কারো জানা থাকে
প্লিজ কমেন্ট করবেন, কারণ আমরা যারা ভিউয়ার আছি, যারা কমেন্টটা পড়ি, আমরা সবাই পড়তে ইচ্ছুক এবং আমি কিন্তু ট্রাই করি প্রত্যেকটা কমেন্ট পড়ে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ এবং এন্টারটেইনমেন্টফুল লেগে থাকে তা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা ইন ফিউচারে ট্রেন্ডিং সব টপিকের উপরে রিঅ্যাকশন এবং আপনাদেরকে কিছু আননোন ইনফরমেশন প্রোভাইড করার অবশ্যই ট্রাই করব। তাই অবশ্যই আমাদের চ্যানেল সাথেই থাকবেন। আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।